ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2025-এ যে পরীক্ষাটা হবে তার জন্য প্রিভিয়াস ইয়ার যে মক টেস্ট গুলো আছে সেগুলো আমরা সলভ করবো। আজকে যেটা সলভ করবো সেটা হচ্ছে 2024 সালে 17ই অক্টোবর যে এক্সামটা হয়েছিল ফার্স্ট শিফটে সেটা সলভ করবো। আর আজকে প্র্যাকটিস সেট হচ্ছে 9। তো লেটাস স্টার্ট, চলো শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে দেখো, The following sentence has been split into four segments. নিম্নলিখিত বাক্যটাকে চারটি পার্টে ভাগ করা হয়েছে। Identify the segment that contains a grammatical error. বলছে সেইটাকে বার করো যা ভুল আছে ব্যাকরণগত দিক থেকে। তো দেখো লাইনটা কি আছে, he told his senior I will কমান্ড ব্রেকে কমা I will sing a song at the party tonight. দেখো এটা একটা গ্রেট স্পিচ, এটা একটা গ্রেট স্পিচ। তো রেড স্পেস দেখো, হি এটা হচ্ছে স্পিকার, টোল্ড এটা রিপোর্টিং ভার্ব, আর আই উইল সাং এ সং এট দ্য পার্টি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তা দেখো, যেহেতু হি টোল্ড হিজ সিনিয়র আছে তো হি টোল্ড হিজ সিনিয়র বলা যেতে পারে। এখানে যদি সেড টু ইউজ করতাম তাও হতো হি সেড টু হিজ সিনিয়র বলা যেতে পারে। সুতরাং এটা বাক্যটা ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ডটা। আই, আই আছে ঠিক আছে কারণ এটা ডিরেক্ট স্পিচে আছে। তো আয়ের পরে উইল আছে, এটাও ঠিক আছে। তারপর দেখো উইলের পরে যে সাং আছে এটা কিন্তু ভুল আছে, কারণ উইল, উইল বা স্যাল, উইল বা স্যালের পরে ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম ভার্বের কি হয়, বেস ফর্ম বসে। তো সাং, সাং এর ভি অন ফর্ম বা বেস ফর্ম হচ্ছে সি। তো উইলের পরে ভি থ্রি ফর্ম কোনই বসে না। তো এখানে সাং এর পরিবর্তে কি হয়ে যাবে, সিং হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে যে ভুলটা আছে সেটা কোনটাতে আছে, উইল সাং এ সং এটাই ভুল আছে আর এটাই আমাদের অ্যান্সার। আর উইলের পরে ভি ওয়ান বসে বা বেস ফর্ম বসে ভার্বের। ওকে, কোশ্চেন টু, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এখানে একটা ইডিয়ম জানতে চাওয়া হয়েছে মিনিং। তো ইডিয়মটা কি, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি, মানে হচ্ছে রেইনিং হেভিলি, রেইনিং কি হেভিলি, প্রচুর বৃষ্টিপাত হওয়া, মুষলধারে বৃষ্টিপাত হওয়ার। ক্যাটস অ্যান্ড ডগস মানে, তো প্রথম যে অপশনটা আছে দ্য রেন ইজ ভেরি লাইট, হালকা বৃষ্টিপাত, এটাতে অ্যান্সার হবে না। দেয়ার আর ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য রেন, তো বৃষ্টিপাতে ক্যাটস অ্যান্ড ডগস এটাও হবে না। ইট ইজ রেইনিং ভেরি হেভিলি, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়া বা মুষলধারে বৃষ্টিপাত হওয়া। আর ইট ইজ এ পারফেক্ট ডে ফর পিকনিক, এটা একটা পিকনিকের জন্য পারফেক্ট দিন, এটাও হবে না। তো অপশন, কোশ্চেন থার্ড, কারেক্ট দ্য আন্ডারলাইন পার্ট অফ সেন্টেন্স। আচ্ছা, তো বলছে আন্ডারলাইন পার্ট মানে এখানে ফার্স্টলি আন্ডারলাইন করা আছে। দেখো, দ্য র্যান রানস ফার্স্টলি, সরি র্যাবিট রানস ফার্স্টলি, খরগোশটা দ্রুত গতিতে দৌড়ায়। তো দেখো, খরগোশ দ্রুত গতিতে দৌড়ায়, এখানে যে ফার্স্টলি আছে, তো আমরা অ্যাডভার্ব ইউজ করতে হবে ঠিকই আছে, কিন্তু ফার্স্টলি বলে কিছু হয় না। কারণ ফার্স্ট এটাই দুটো দুটোই ইউজ হয়, একটা অ্যাডজেক্টিভ, ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আবার ফার্স্ট অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং ফার্স্ট কি হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং ফার্স্টলি ইউজ করা দরকার না, এখানে ফার্স্ট ইউজ করলেই হবে, কারণ ফার্স্ট দুটো ফর্ম, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। তো দ্য র্যাবিট রান ফার্স্ট, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কি ফার্স্ট। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। তো দেখো এখানে হচ্ছে এ অপশন থেকে শব্দ নিয়ে এসে ব্ল্যাঙ্ক জায়গায় পরিপূর্ণ করতে হবে যাতে মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি হয়। তো অনুরাধা ট্রাভেল টু ইতালি লাস্ট সামার, গত সামারে অনুরাধা ইতালি গিয়েছিল। অ্যান্ড এবং কি করেছিল, ড্যাশ হিস্টোরিক রুইন্স অফ রোম, এবং কি করেছিল, রোমের যে ঐতিহাসিক ধ্বংসাবশেষ সেটা সে অন্বেষণ করেছিল। তো এখানে দেখো এক্সপ্লোর, যেটা হচ্ছে তোর যে ওয়ার্ড এক্সপ্লোর, EXPLORED এক্সপ্লোর। তো এক্সপ্লোর প্রথম যেটা আছে সেটা EXPLORED, এটা তো হবে না। তো সেকেন্ড, কোশ্চেন 5, কোশ্চেন 5 কি বলছে দেখো, ইন দ্য ফলোইং সেন্টেন্স আন্ডারলাইন পার্ট কন্টেইনস অ্যান এরর। নিম্নলিখিত বাক্যে একটা ভুল আছে, alternatives to underlying part are given, এবং আন্ডারলাইন পার্টের যে অল্টারনেটিভস বিকল্পগুলো অপশনে দেওয়া হয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি বাছতে হবে। তো এখানে দেখো কি বলছে, ইট ইজ ভেরি হটেস্ট ওভার হিয়ার।
তো এখানে যে ভুলটা আছে তার সেটা বলার আগে আমি যেটা বলতে চাই দেখো কি বলছে যে এটা একটা ডিগ্রি রিলেটেড ভুল। তো এখানে যে আছে ভেরি, তো আমাদের আগে জানতে হবে যে ভেরি ভেরির পরে সবসময় আমাদের পজিটিভ ডিগ্রি বলছে। কি বলছি? পজিটিভ ডিগ্রি। আর মাচের পরে এমইউসিটি মাচের পরে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হ্যাঁ বলছি। তো এখানে দেখো ভেরি আছে, এর পরে আমাদের কি বসবে? পজিটিভ ডিগ্রি বসবে, কিন্তু এখানে হোয়াটেস্টটা কি? সুপারলেটিভ ডিগ্রি। আর ভেরির পরে সবসময় আমাদের পজিটিভ ডিগ্রি বসে, সুতরাং আমরা হোয়াটেস্টটা না বসে আমরা কি বসাবো? পজিটিভ হট বসাবো। তো যদি এখানে মাস থাকতো তাহলে আমরা হটার বসাতাম। আর ভেরির পরে যেহেতু সুপারলেটিভ ফর্ম বসে না, সেহেতু আমরা কি করবো? পজিটিভ ফর্ম বসাবো। আর পজিটিভ ফর্ম যে হোয়াট, তো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? হট অ্যান্সার। কোশ্চেন 6, the following sentence has been split into 4 segments. নিম্নলিখিত বাক্যটি 4টি ভাগ করা হয়েছে। Identify the segment that contains a grammatical error. সেই সেগমেন্টটা বাছতে হবে যেটাতে ভুল আছে গ্রামাটিক্যাল। তো বলছে মারিয়া ওয়াজ আনহ্যাপি। মারিয়া দুঃখী ছিল বিকজ সি টেরিবলি পারফর্ম ইন দ্য এক্সামিনেশন। সে এক্সামিনেশনে টেরিবলি পারফর্ম করেছিল কন্ডাক্টেড লাস্ট মান্থ, যেটা গত মাসে চালিত হয়েছিল। তো এখানে দেখো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব রিলেটেড, অ্যাডভার্বের পজিশন রিলেটেড, মানে অ্যাডভার্বের পজিশন রিলেটেড ভুলটা আছে। দেখো কি বলছে? মারিয়া ওয়াজ হ্যাপি, এটা তো ঠিক আছে, বিকজ সি টেরিবলি পারফর্ম হয় না, সি পারফর্ম টেরিবলি, এটা আমাদের হবে কি হবে? সি পারফর্ম টেরিবলি হবে। টেরিবলি পারফর্ম হয় না। সাবজেক্টের পরে আমার অ্যাডভার্ব বসাতে পারি তখনই যখন তোমার অ্যাডভার্ব অফ যখন ফ্রিকুয়েন্সিটা আসবে। অ্যাডভার্ব অফ কি আসবে? ফ্রিকোয়েন্সি। এবং কতবার, হুম, ডেইলি বা কতবার, হ্যাঁ, হাউ মাচ, সেলডম, হ্যাঁ, এই ধরনের যখন আসবে, হাউ মাচ কতবার, হাউ মেনি টাইম যখন আসবে, বা কতবার যখন বোঝাবে, ফ্রিকোয়েন্সি যখন বোঝাবে, তখন আমরা সাবজেক্টের পরে অ্যাডভার্বটা বসাতে পারি। কিন্তু এখানে দেখো এই যে টেরিবলি, এটা অ্যাডভার্ব অফ কি? কন্ডিশন। অ্যাডভার্ব কি? কন্ডিশন। তো এখানে কেমন ভাবে? তো এইখানে যেটা আছে সি টেরিবিলিটা, টেরিবিলিটা কোথায় যাবে? পারফর্ম এর পরে যাবে। তো এটা আমার ভুল আছে। তো এখানে দেখো অ্যান্সারটা কি হবে? বিকজ সি পারফর্ম টেরিবিলি পারফর্ম, এটা হচ্ছে অ্যান্সার। আর সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে বিকজ সি পারফর্ম টেরিবিলি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। Question 7. Select the most appropriate antonym of the underlying word. আন্ডারলাইন মানে ভার্চু। এখানে ভার্চু আন্ডারলাইন করা আছে। তো আন্ডারলাইন ওটার এখানে অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম মানে যে বিপরীত শব্দ। তো ভার্চু মানে সৎ। হুম। তো সততা। তা ইন্টিগ্রিটি মানে সততা। এটা তো সিনোনিম হয়ে গেল। উইকেডনেস মানে হচ্ছে নিষ্ঠুরতা। তো এটা আমাদের অপোজিট হয়ে যাবে। এটা আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। তো ভার্চু মানে সততা, আর উইকেডনেস মানে নিষ্ঠুরতা। হ্যাঁ, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রবৃত্তি মানে সততা, রেক্টিটিউড মানে নৈতিকতা। সুতরাং এগুলো আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে। আর আমাদের জানতে চাইছে অ্যান্টোনিম। তার মানে আমাদের উইকেডনেস হয়ে যাবে, যে সততার অপোজিট উইকেডনেস মানে নিষ্ঠুরতা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এবার সিনোনিম জানতে চাইছে, সমর্থক শব্দ। তো হি ইজ রিলাক্ট্যান্ট টু ডু ওয়ার্ক। রিলাক্ট্যান্ট মানে কি? আমরা জানি অনিচ্ছুক, মানে আনউইলিং। রিলাক্ট্যান্ট মানে কি? অনিচ্ছুক বা আনউইলিং। তো দেখো কি বলছি, রিলাক্ট্যান্ট মানে কি? অনিচ্ছুক। হ্যাপি মানে তো খুশি, তোমার এটা তো অ্যান্সার হবে না। হেজিটেন্ট মানে হচ্ছে ইতস্তত করা। ইতস্তত করা মানে হচ্ছে আনউইলিং, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর ইগার মানে ইচ্ছুক, ডিসপুট মানে প্রবণতা, তো এটাও তো হবে না। তো অ্যান্সার কি হয়ে যাবে? হেজিট্যান্ট। তো হেজিট্যান্ট মানে কি? হেজিট্যান্ট মানে হচ্ছে ইতস্তত করা, হ্যাঁ, মানে আনউইলিং। তো অ্যান্সার কি হয়ে যাবে? রিলাক্ট্যান্টের রিলাক্ট্যান্ট। কোশ্চেন 9, সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এখানে গ্রামাটিক্যালি কারেক্ট যে সেন্টেন্সটা আছে সেটা বাছতে হবে। দেখো কি বলছে? ইট ইজ অবভিয়াস দ্যাট এ চাইল্ড নিডস লাভ অ্যান্ড অ্যাটেনশন অফ প্যারেন্টস। এটা স্বাভাবিক বা এটা স্পষ্ট যে একজন শিশু তার পিতামাতার ভালোবাসা ও যত্ন চায়। ইট ইজ দ্য অবভিয়াস দ্যাট দ্য চাইল্ড নিডস, এখানে দাটা এক্সট্রা আছে। এখানে ইট ইজ এ ওবিএস আছে, ইট ইজ অ্যান ওবিএস আছে। তো আমাদের যে জেনে রাখা দরকার যে অ্যাডজেক্টিভ, ADJECTIV, অ্যাডজেক্টিভের আগে আমাদের কোনো আর্টিকেল বসে না। কি হয়? কোনো আর্টিকেল বসে না। কোনো আর্টিকেল বসে না। তো ওবিয়াস তো হচ্ছে মানে অ্যাডজেক্টিভ, সুতরাং আমার এখানে কোনো আর্টিকেল বসবে না। দেখো প্রত্যেকটাতে আর্টিকেল বসেছে, দিয়ে একটা আর্টিকেল বসেছে, তোমার অ্যান্সারটা হবে না। এ বসেছে, এটাও হবে না। অ্যান বলতে যেটা হবে না। সুতরাং আমার ফার্স্ট যে এটা আছে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। ইট ইজ অবভিয়াস দ্যাট এ চাইল্ড নিডস লাভ অ্যান্ড অ্যাটেনশন অফ প্যারেন্টস। কারণ এটাতে অবভিয়াস এর আগে আর্টিকেল নাই, আর অ্যাডজেক্টিভ এর আগে আর্টিকেল বসে।
কোশ্চেন 10, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। এখানে দেখো কি বলছে, ইনকারেক্টলি যে স্পেল ওয়ার্ডটা আছে সেটা বাঁচতে হবে। তো নেসেসারি, NECESSARY, নেসেসারি মানে প্রয়োজনীয়তা, ভাগ করছি ওয়ার্ড, ঠিক আছে। কমিটি, COMMITEE, এটাও ঠিক আছে। কনসেন্টিয়াস, কনসেন্টিয়াস বানানটা ভুল আছে, দেখো কনসেন্টিয়াস অ্যাকচুয়াল যে বানানো হচ্ছে CONS, কনসাইন্টিয়াস, সরি, কনসাইন্টিয়াস বানানটা হচ্ছে CONSCIENTIOUS। তো এখানে দেখো আইটা নেই, এখানে আইটা ইউজ হবে, আয়ের পরে ও আসবে। তো এখানে এই বানানটা ভুল আছে। আর অ্যাচিভ তো অর্জন করা, ঠিক আছে। তো কনসাইন্টিয়াস মানে হচ্ছে বিবেক বা সৎ, বিবেক নিয়ে, বিবেক যারা আছে। তো এখানে কনসাইন্টিয়াস অ্যান্সারটা কি হয়ে যাবে, আইটা এক্সট্রা অ্যাড হবে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটাই বানান ভুল আছে। কোশ্চেন 11, আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। এখানে ইনকারেক্টলি স্পেল ওয়ার্ডটা বাঁচতে হবে, মানে বানান ভুল যেটা দেওয়া আছে সেটা বাঁচতে হবে। ডেলিভারেন্স, DELIVERNC, এটা বানানটা ভুল আছে। অ্যাকচুয়াল বানান যেটা হবে DELIVERANC, অ্যাকচুয়াল বানান। এখানে কিন্তু ই আছে, এটা এ হয়ে যাবে। তো এই বানানটাই ভুল আছে। ডেলিভারেন্স মানে হচ্ছে মুক্তি। আর অ্যালিটারেশন, এটা ঠিক আছে, ALLITERATI, ঠিক আছে। ব্যাংকেট, এটাও ঠিক আছে, ব্যাংকেট মানে ভোজ। কন্ডেসেন, অবজ্ঞা সূচক দয়া করা, SCON, কন্ডেসেন, এটাও ঠিক আছে। সুতরাং যেটা ভুল আছে সেটা হচ্ছে ডেলিভারেন্স, এখানে ই এর জায়গায় এ হবে। ওকে। Question 11, select the most appropriate option to fill the blank and complete the expression. I began to pronounce the sequence of words and numbers that will prevent her from giving him a piece of her. দেখো piece of her, piece, a piece, PIEC, piece of আমাদের মাইন্ড হয়, এটা একটা ইডিয়ম। ওকে, পিস অফ মাইন্ড হয়, পিস অফ হার মাইন্ড। তো এখানে দেখো পিস অফ মাইন্ড, এখানে হচ্ছে পিস অফ মিউজিক তো হবে না, আর্ট হবে না, কেক হবে না, মাইন্ড হবে। মাইন্ডটা কি, মানে হচ্ছে পিস অফ মাইন্ড মানে তীব্রভাবে কাউকে কিছু বলা। তো এখানে আই বিগিন টু প্রোনাউন্স সিকোয়েন্স অফ ওয়ার্ডস এন্ড নাম্বার, বলছে আমি উচ্চারণ করেছিলাম সিকোয়েন্স গুলো, শব্দ এবং সংখ্যার, দ্যাট উইল প্রিভেন্ট হার, যেটা তাকে বাধা দেবে, ফ্রম গিভিং হিম, তাকে তীব্রভাবে কিছু বলার থেকে। তো এ পিস অফ হার এখানে কি হবে, মাইন্ড হয়ে যাবে। কারণ পিস অফ আর মাইন্ড মানে হচ্ছে কাকে তীব্রভাবে কিছু বলা। ওকে। Question 13, select the option that can be used as one or substitute. হ্যাঁ, এক কথায় প্রকাশ, যেটা জানতে চাওয়া হয়েছে, one of substitute। তো দেখো বলছে এর রুম, একটা কক্ষ, ইন হসপিটাল, হাসপাতালে একটা কক্ষ, ইউজ যেটা ব্যবহার হয়, ফর সান বাথিং, হ্যাঁ, সূর্য স্নান, অর থেরাপিউটিক এক্সপোজার টু লাইট, আলো থেরাপি করার জন্য। তো দেখো সোলারিয়াম মানে হচ্ছে আলো থেরাপি, মানে হচ্ছে সূর্য কক্ষ যেটা বলে, আলো কক্ষ যেটা বলা হয়, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্ল্যানেটেরিয়াম মানে যেখানে গ্রহ নক্ষত্র কক্ষ, এটা হবে না। স্যানাটোরিয়াম মানে চিকিৎসা কক্ষ, এটা হবে না। পোডিয়াম মানে মঞ্চ, এটা হবে না। তো Question 14. Following sentence has been divided into parts. One of them may contain an error. হয়তো তাদের মধ্যে একটা ভুল থাকতে পারে। Select the part that contains the error from the given sentence. এবং সেই পার্টটা বার করতে হবে যদি ভুল থাকে সেটা। And if you do not find any error, যদি কোনো ভুল না পাও, no error was answer. তো no error answer হয়ে যাবে। তো দেখো কি বলছে, she was amazed, সে অবাক হয়েছিল, by the unique architecture, হ্যাঁ, মানে একটা অদ্বিতীয়, হ্যাঁ, আর্কিটেকচার, স্থাপত্য অফ সিডনি ওপেরা হাউস, সিডনি ওপেরা হাউসে। দেখো সির পরে ওয়াজ আছে, তো ঠিকই আছে। অ্যামাজড, অ্যামাজের ওটা বাই আছে, প্রিপোজিশন, এটাও ঠিক আছে। এবার ইউনিক, এটাকে এ হওয়া উচিত, কিন্তু দি আছে, কারণ এটা নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট আর্কিটেকচার, সিডনির নির্দিষ্ট আর্কিটেকচার, সুতরাং এখানে দি আছে, সুতরাং এ না হয়ে দি ইউজ হবে। হ্যাঁ, তা বাট দ্য সিডনি অপেরা হাউস, এটাও ঠিক আছে, সুতরাং এখানে আমরা বলতে পারি এটা নয়। Question 16 কি? Select the most appropriate antonym of the word in the brackets to fill in the blanks. He spoke softly, সে নরম ভাবে কথা বলেছিল, and tensely, হ্যাঁ, টেন্সলি মানে হচ্ছে উত্তেজিত ভাবে, উত্তেজনা ভাবে, trying to diffuse টেন্স সিচুয়েশন, হ্যাঁ, যেটা টেন্স একটা উত্তেজনাপূর্ণ সিচুয়েশনটাকে নষ্ট করতে বা ডিফিউজ করতে। তো দেখো টেন্সলি মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ ভাবে বা চিন্তা যুক্ত ভাবে। তো উত্তেজনাপূর্ণ হবে অ্যাকচুয়ালি। তো এখানে ফিউরিয়াসলি মানে উত্তেজনাপূর্ণ হবে। তো এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, কিন্তু জানতে চাইছে অ্যান্টোনিম, সুতরাং এটা অ্যান্সার হবে না। কামলি মানে শান্ত, শান্ত হবে, সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বিপরীত। উত্তেজনার অপোজিট শান্ত হবে। ম্যাডলি মানে পাগলের মতো, এক্সাইটিংলি মানে উত্তেজনাপূর্ণ, এগুলো অ্যান্সার হবে না, অ্যান্সার পেয়ে যাবে কাম। Question 17. Select the most appropriate meaning of the given word. Improbable. Probable মানে সম্ভাব্য, তাহলে improbable মানে হচ্ছে অসম্ভাব্য। হ্যাঁ, এটা সম্ভব নয়। দেখো
টেনাবল, TENABLE, টেনাবল, প্র্যাকটিক্যাল, প্লজিবল, ইমপ্লজিবল, এগুলো সবই হচ্ছে সম্ভাব্য মানে। আর ইমপ্লজিবল মানে যে অসম্ভাব্য। এখানে মিনিং জানতে চেয়েছে, তো ইমপ্রবাবল অসম্ভাব্য কি হবে, ইমপ্লজিবল। Question 19. Select the most appropriate option to fill in the blanks. There was no one left in the world whom they call ড্যাশ। তো দেখো বলছে পৃথিবীতে কেউ নাই যাকে তারা বলতে পারে তাদের। তো দেখো এখানে দেয়ার্স আছে, টিএইচই আইআরই অ্যাপোস্ট্রোফেস, এটা তো কোনো ইউজ হয় না। টিএইচই আইআরএস একটা, টিএইচই আইআর, আর টিএইচইআরই ইজ। তো এখানে দেখো বলছে তাদের কি, তো তাদের কি, এখানে হয় আমাদের দেয়ার্স আর দেয়ার, এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার হবে। কিন্তু দেখো কি বলছে, দেখো টিএইচই দেয়ার তখনই হয় যখন তারপরে কোনো অ্যাডজেক্টিভ থাকে, আর টিএইচই আইআরএস দেয়ার তখন হয় যখন সেটা কোনো নাউন হিসাবে ব্যবহৃত হয়। তো কলের পরে দেখো এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো না, এখানে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো না, কারণ তারপরে কোনো নাউন নেই। সুতরাং এটাকে আমাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। আর নাউন হিসাবে যদি ব্যবহার করতে হলে আমাকে এখানে দেয়ার্সটা ব্যবহার করতে হবে। কি করতে হবে, টিএইচই আইআরএস। কোশ্চেন 20 কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট অপশন বার করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য স্টুডেন্টস ওয়্যার ক্যাপটিভেটেড, ছাত্ররা মুগ্ধ হয়েছিল, বাই দা, হ্যাঁ, ড্যাশ স্টোরি টোল্ড বাই দ্য টিচার, তাদের শিক্ষকের দ্বারা বলা কি রকম গল্পে। তো 1 নম্বর সুপার ফ্লস মানে হচ্ছে অপ্রয়োজনীয়, তো এটা অ্যান্সার হবে না। কম্পেলিং মানে মুগ্ধকর, সুতরাং কম্পেলিং আমাদের অ্যান্সার হয়ে যাবে, মুগ্ধকর। ওকে। আর অবসোলেট মানে পুরনো, এটা অ্যান্সার হবে না। মান্ডেড মানে বিরক্তিকর, এটা হবে না। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, কম্পেলিং। এবার দেখো আসছি কি, এবার আসছি ক্লোজ টেস্ট, CLOZD, ক্লোজ টেস্ট। এখানে এই প্যাসেজটা পড়তে হবে, আর প্যাসেজ পড়ে যে অপশন গুলো আছে, ড্যাশ আছে, সেগুলো পূর্ণ করতে হবে অপশন থেকে। এরা বলে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট করার নিয়ম হচ্ছে শুধুমাত্র পড়লেই ক্লোজ টেস্ট হয় না, শুধুমাত্র প্যাসেজটা পড়লেই ক্লোজ টেস্ট সম্পন্ন করা যায় না। ক্লোজ টেস্ট সম্পন্ন করার জন্য যে দরকার হয় বিভিন্ন রকম টেকনিক আছে, সেটা আমরা এই ভিডিওতে বলা সম্ভব নয়, সেটা আলাদাভাবে ভিডিও করা যাবে ক্লোজ টেস্ট যখন শিখাবো। তো এখানে ক্লোজ টেস্ট করতে গেলে দেখো কিছু কিছু নিয়ম আছে, যে গ্রামারের মাধ্যমে ক্লোজ টেস্ট সম্পন্ন করা যায়। আবার কখনো কোনো কি করা যায়, কখনো কোনো আগে পরের লাইন দেখে আমরা ক্লোজ টেস্ট কি হতে পারে সেটা করতে পারি। তো চলো প্রথম কি বলছে, আগে প্যাসেজ আমরা পড়ে নিই কি বলছে। এ কমিউনিটি মাইন্ডেড ক্রিয়েচার্স বলছে একটা সামাজিক জীব হিসাবে, হুম, বা সাম্প্রদায়িক বা সম্প্রদায়গ্রস্ত মাইন্ডেড বা সমাজ মনস্ক জীব হিসাবে, যারা যারা চায় কি চাই, হ্যাঁ, কি চাই টু বিলং অন্তর্ভুক্ত হতে। কেমন অন্তর্ভুক্ত হতে, এটা আমাদের উজ্জ্ব আছে। উই ওফেন মিরর, তাহলে একটা সমাজ মনস্ক জীব হিসাবে যারা চায় অন্তর্ভুক্ত হতে, কেমন অন্তর্ভুক্ত হতে হয় হবে সেটা উজ্জ্ব আছে। অ্যান্ড উই ওফেন মিরর আদার্স, আমরা অন্যজনকে অনুসরণ করি, ইনক্লুডিং অন সোশ্যাল মিডিয়াতেও। ওয়ার উই অ্যাডপ্ট, যেখানে আমরা কি করি, যেখান থেকে আমরা নিই, কি নিই, ফ্রেজিং বাক্য গঠন নিই, টোন সুর নিই, এক্সপ্রেশন অফ ইমোশন, হ্যাঁ, আবেগ প্রকাশ করার ব্যাখ্যাও নিই। In the past few years, গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া পেয়েছে কি, অন হাইপার পজিটিভিটি, মানে ব্যাপক মানে পজিটিভ দিক কিসে, সেটা আমাদের এখানে উজ্জ্বল আছে। এটা আমাদের জানতে হবে। দেখো চেয়ারি কোটস, ভাবো কোনো আনন্দময় বাক্য দেওয়া হলো, প্লাস্টার ওভার দ্য সানসেটস, সূর্যাস্তের উপরে কোনো আনন্দময় বাক্য দেওয়া হলো। কি হয়তো সূর্যাস্তের কোনো একটা ছবি দিল, সেখানে আনন্দ বাক্য দিল, মানে সোশ্যাল মিডিয়ায় দিল মনকে ভালো করার জন্য। সাম পুড দিস গুড ভাইবস, কেউ আবার এটা দিল অনলি ট্রেন ডাউন টু প্যান্ডামিক, হ্যাঁ, মহামারীর ক্ষেত্রেও দিয়ে দিল। অ্যান্ড এ ড্যাশ, এটা কি উজ্জ্বল আছে, টু অ্যাভয়েড পেইনফুল ফিলিংস, দুঃখপূর্ণ অনুভূতিটাকে ভোলার জন্য। এটা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে দুঃখপূর্ণ অনুভূতিটাকে ভোলার জন্য। হোয়েন, যখন আমরা অন ডিফিকাল্ট রিয়ালিটিস, কঠিন বাস্তবতার মধ্যে কি করি, এখানে অপশনটা উজ্জ্বল আছে। তো হাউএভার অ্যাটেম্পটিং টু কনভে দ্য কনস্ট্যান্ট হ্যাপিনেস ইজ নট অনলি ডিফিকাল্ট, বাট কিন্তু এই শুধুমাত্র এই আনন্দ দেওয়ার চেষ্টাটা ইজ নট ডিফিকাল্ট, শুধুমাত্র কঠিনই নয়, বাট কি, এটা আমাদের অপশন আছে। তো দেখো আমরা যদি পূর্ণ করি, প্রথম কোশ্চেনটা কি আছে দেখো,
প্রথম কোশ্চেনটা কি বলছে, এ কমিউনিটি মাইন্ডেড ক্রিয়েচার, সমাজ মনস্ক জীব হিসাবে হু যারা চাই ড্যাশ টু বিলং অন্তর্ভুক্ত হতে, কি অন্তর্ভুক্ত হতে, দেখো ডিপলি লডটরি বায়োটিক্যারি ক্রিপসি, তো আমাদের এখানে ডিপলি হয়ে যাবে কারণ ওটা গভীরভাবে অন্তর্ভুক্ত হতে চাই, ডি ডবল ই পি এল ওয়াই, ডিপলি, ডিপলি। ওকে, ওই মিরর আদার্স, আমরা অন্যজনকে অনুসরণ করি সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে আমরা ফ্রেজ নিই, টোন নিই, এক্সপ্রেশন অফ ইমোশন নিই। তারপরে 22 কোশ্চেন কি বলছে, ইন পাস্ট ফিউ ইয়ার, গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় হ্যাজ হ্যাড, সোশ্যাল মিডিয়ায় কি আছে অন হাইপার পজিটিভ, পজিটিভ দিক প্রচুর কি কি আছে দেখো, একটা ব্লেমিস ফোকাস ডিস রিগার্ড অ্যান্ড ডিসপারশন, তো উই হ্যাড এ ফোকাস, আমাদের ফোকাস হয়েছে, ফোকাস আছে সোশ্যাল মিডিয়ায়, ফোকাস আছে পজিটিভ। হ্যাঁ, ওকে। তারপর কি বলছে 23 কোশ্চেন 23, সাম কোট ইজ গুড ভাইবস অনলি, কেউ কেউ ভালো মানে বাক্য দেয়, ট্রেন্ড প্যান্ডেমিক ক্ষেত্রেও দেয়, দুঃখ কষ্টের ক্ষেত্রেও ভালো বাক্য দিয়ে থাকে। কেন? টু অ্যাভয়েড পেনফুল ফিলিংস, এটা তারা চেষ্টা করে কি করতে, পেনফুল ফিলিংটাকে বাদ দিতে। তো এখানে আমরা যদি টেন্ডেন্সি, অ্যাগ্রেশন, ডিটোর, ডায়লেমা, তোমার টেন্ডেন্সি, এটা একটা টেন্ডেন্সি যে পেনফুল ফিলিং গুলোকে অ্যাভয়েড করবে, তাই অ্যান্সার আমাদের টেন্ডেন্সি হয়ে যাবে। কোশ্চেন 24, টু অ্যাভয়েড পেনফুল ফিলিংস হোয়েন, আমরা পেনফুল ফিলিং গুলোকে অ্যাভয়েড করার জন্য দিই যখন ড্যাশ ডিফিকাল্ট রিয়ালিটিস, কঠিন বাস্তবতার মধ্যে থাকি, থাকি মানে চিন্তা করি, তাহলে চিন্তা করা ইংরাজি হচ্ছে রিপ্লাইং, তো হবে না, স্ক্রোলিং হবে না, ব্রাশিং হবে না, রিফ্লেক্টিং হয়ে যাবে। রিপিটেড মানে গভীরভাবে চিন্তা করা, অ্যান্সার কি হয়ে যাবে, রিফ্লেক্টিং। Question 25. However, attempting to convey constant happiness is not as difficult. কিন্তু সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করাটা শুধুমাত্র কঠিনই নয়, বাট অলসো দেখো ইনএভিটেবল, অনিবার্য তো হবে না, পসিবল সম্ভব হবে না, আনসাস্টেনেবল মানে সবসময় টিকসই হয় না। তো অ্যান্সার কি হয়ে যাবে, আনসাস্টেনেবল। তো এই ছিল 25টা প্রশ্ন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।